নমস্কার বন্ধুরা, ভুলন কুকিং ডায়েরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টেস্টি ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি। চলুন তাহলে আজকে একটু নতুন স্টাইলে বানানো যাক। বন্ধুরা, বর্ষা তো প্রায় পড়েই গেছে। এই বর্ষায় ইলিশ খেতে অসাধারণ লাগে। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে সলতে বেগুনগুলো মাঝখানে ফালা দিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে আছে জিরে বাটা, সামান্য দিয়েছি জিরে বাটা, আর সর্ষের পরিমাণটা বেশি দিয়েছি। স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত মশলাগুলোকে আমি একসাথে ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে নেব। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের পছন্দের মাছের তালিকার মধ্যে এই মাছটি প্রথমেই থাকে। আবার অনেকে আছেন যারা কাঁটা বেছে খেতে ভয় পায়। এটাও সত্যি, খেতে যেমন টেস্টি তেমন কাটারও ভয় আছে এর মধ্যে। যে ইলিশ মাছটা বাজার থেকে কিনে আনলে দেখবেন একটা তেল তেল ভাব আছে মাছটা ধোয়ার সময়, আর আলাদা একটা স্মেলই আছে। সেই মাছটা খেতে খুবই ভালো লাগে। মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি কি সুন্দর করে দিয়েছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে ফালি দিয়েও দিতে পারবেন, কিন্তু এটা একটু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। বেগুনগুলো মাখিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দেবো উপর দিয়ে। মাছের সাইজটা ছোট ছিল কিন্তু খেতে অসাধারণ ছিল, বড় মাছের থেকেও টেস্টি ছিল। এখন মশলার বেগুনের সাথে মাছটাও আমি ভালো করে মাখিয়ে নেব, কারণ মশলাগুলো ভালো করে মাখিয়ে না দিলে আবার ভালো লাগবে না। বন্ধুরা, ইলিশ মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়ে থাকি। কেউ ভাপা করে খায়, কেউ আবার পাতলা ঝোল করে খায়। মানে নানান রকমভাবে ইলিশ মাছ বানানো যায়। যেভাবেই ইলিশ মাছ বানান না কেন খেতে টেস্টি লাগবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী দেবেন। আমি একটু ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দেবো। আমি এখানে মশলার মধ্যে সর্ষেতে শুধু কালো সর্ষে দিয়েছি। আপনারা চাইলে সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্সড করেও দিতে পারবেন। আর বন্ধুরা, সলতে বেগুন আমি দিয়েছি, এর একটা লাভ আছে কি, বেগুনটা খুলে যাবে না, যেমন দেখছেন এরকমই থাকবে। আর বড় বেগুন, মোটা বেগুনগুলো দিলে কি হয়, ফালি করে দিলে না খুলে যায়, বেগুনটা ছড়িয়ে যায়। আর সলতে বেগুনটা এভাবে দেবেন, যেরকম বেগুন দেবেন সেরকমই থাকবে, আর খেতেও ভালো লাগবে। মাখা হয়ে গেছে, এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই। এখন একটা পাত্র দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কি সুন্দর লাগছে। সর্ষে বাটার ঝোল তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয়, পুরো চকচক করছে একদম। আমি একটা টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এখন দিয়ে দেব। আপনাদের যদি টমেটো খেতে ভালো না লাগে তাহলে দেবেন না, কিন্তু একবার দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। খুন্তি দিয়ে আমি হালকা চাপ দিয়ে দিচ্ছি টমেটোগুলোর মধ্যে, যাতে ঝোলের মধ্যে বসে যায়। আমি আবার একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি টমেটো দিয়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাছটা খুবই সাবধানে নাড়তে হবে, নাহলে পুরো খুলে যাবে মাছ। আমি খুব সাবধানে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আমি আগেও এমনি করেছি ইলিশ মাছ, টমেটো দিয়ে করেছি, কিন্তু সর্ষে বাটার মধ্যে আমি বেগুন দিয়ে আগে করিনি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনারাও অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, সর্ষে বাটা আর বেগুন দিয়ে। সাথে একটা টমেটো স্লাইস করে কেটে দেবেন, খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর এই বর্ষার ইলিশ হলে তো কোনো কথাই হবে না। তাহলে বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার